আপনি যে থানায় গিয়েছিলেন কি বিষয়ে আলোচনা হলো আজকে থানায়, সেটা একটু সংক্ষেপে বলুন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আপনি তো বললেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সমস্ত মন্তসর নিবাসী যত দিনদার পরেশগার আলেম উলামা জনসাধারণ সমস্ত মানুষের কাছে আমার একটা বার্তা। আপনি যখন জিজ্ঞাসা করলেন অবশ্যই খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। আজকে দুপুরের আগে, অর্থাৎ আজকে আপনার হচ্ছে বৃহস্পতিবার, দুপুরের আগে আমাকে আমাদের বামুনপাড়া গ্রামের একজন সিভিক ভলেন্টিয়ার তিনি আমাকে ফোনে বলেন যে আপনি জমিয়তুল উলামা হিন্দের মন্তসর ব্লকের সভাপতি, আপনাকে থানায় ডাক করেছে, আপনি যাবেন। যথাসাধ্য কি আলোচনা হবে না হবে সেই ভেবে তবু আমি ওনার কথায় সাড়া দিয়ে অবশ্যই আমি থানায় গিয়েছিলাম। 4:30 থেকে 5টার মধ্যে ওখানে হাজির হয়েছিলাম। আমার সঙ্গে হুরকানাঙ্গা গ্রামের ইমাম সাহেব মৌলানা আবু বকর সাহেব ছিলেন, তেঁতুলিয়া গ্রামের ইমাম সাহেব ছিলেন, তেঁতুলিয়া গ্রামের মতলি সাহেব ছিলেন, ভাগড়ার ইমাম সাহেবও ছিলেন, পাতুনের ইমাম সাহেবও ছিলেন, আর অনেকে ছিলেন। তো বড়বাবু স্যার বললেন যে দেখুন, আপনি জমিয়তুল উলামা হিন্দের সভাপতি, আপনার দ্বারাতে আমাদের উপর থেকে একটা আইন থানায় এসেছে, সেগুলো জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে ডেকেছি। 3টি বিষয়ের উপর বললেন। 1 নাম্বার হচ্ছে, সামনে যে আমাদের কোরবানি আসছে, এই কোরবানিতে আমরা ঈদের নামাজ পড়ব। এই ঈদের নামাজটা আমরা যেন কেউ পথে ঘাটে রাস্তায় কোনো যান চলাচলের ওপর যেন না পড়ি, এটা উনি বার্তা দিলেন। কেন? হয়তো মানুষের জনসাধারণের যাতায়াতের ক্ষতি হবে, সেই হিসাবে আমাদের বড়বাবু স্যার বার্তা দিলেন, আপনারা বলে দেবেন যে রাস্তাঘাটে নামাজ যেন না পড়ে। আর কোরবানি যে করবেন, ওই পশুটার, গরুটার বয়স বা মহিষের বয়স মিনিমাম 14 বছর হতে হবে। মিনিমাম 14 বছর হতে হবে। 14 বছরের উপরে হলে কোনো অসুবিধা নাই, 14 বছর মিনিমাম হতে হবে। আর ওই গরুটা কোরবানি দেওয়ার আগে আপনাকে ডাক্তারের কাছে সার্টিফিকেট নিতে হবে। পাস করা গরু ডাক্তার যেনারা আছেন এলাকায়, তাদের কাছ থেকে সার্টিফিকেট নেবেন। গরুটা অযোগ্য, দুধেল গাই নয়, বাছুর দিতে পারবে না, অর্থাৎ বাচ্চা ধারণ করতে পারবে না, গরুটা হয়তো চাষযোগ্য নয়। এই সমস্ত কিছু দেখে ডাক্তারবাবু তিনি আপনার সার্টিফিকেট দেবেন। ওই সার্টিফিকেটটা নিয়ে আপনার ব্লকের সভাপতির কাছে সাইন করে নিয়ে বাড়ি গিয়ে ওই গরুটা যে কোনো কসাইখানায় আপনাকে জবাই করে নিয়ে আসতে হবে। পক্ষান্তরে আমরা বলেছিলাম যে গ্রাম অঞ্চলে তো আমরা কসাই সাধারণত আপনার জবাই করে খায়, তাদের কাছে করা হবে। উনি উত্তরে বললেন যে না, যেখানে আপনার লাইসেন্স প্রাপ্ত যেখানে কসাইখানা আছে, সেই গোশালা, সেই জায়গাতে গিয়ে আপনাদের জবাই করে নিয়ে আসতে হবে। এটা কোরবানির সম্পর্কিত আলোচনা। 2 নম্বর, আপনার বাদ্য বাজনার ব্যাপারে উনি বলেছেন এগুলো শব্দ দূষণ, উপর থেকে আইন এসেছে, সারা বছর বাদ্য বাজনা বাজানো যাবে না, মাইক ব্যবহার কম করতে হবে, এবং মসজিদে যে আজান হয় মসজিদের ভিতরেই যেন আওয়াজটা সীমাবদ্ধ থাকে, ওই আওয়াজটা যেন বাইরে না যায়। সরকারি আইন হয়েছে, বাইরে আওয়াজ যাবে না, আওয়াজটা সীমাবদ্ধ থাকবে আপনার মসজিদের ভিতরে। এইভাবে আপনারা আজান দেবেন। মসজিদের মাইক বেলাগাম চালাবেন না, আওয়াজটা মসজিদের বাইরে যেন না আসে, এটা আপনারা প্রত্যেকেই বলে দেবেন। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আমি জনসাধারণের কাছে এই আজানের বিষয়, কোরবানির বিষয় এবং আপনার নামাজ পড়ার বিষয়ে, এই 3টি বিষয়ে আপনাদের কাছে আলোকপাত করলাম খুব শর্টে। আপনারা যারা বিবেকবান, বুদ্ধিমান, এলাকার বিচক্ষণ আলেম উলামা সকলেই আছেন, আমার এই কথাটা আপনারা নিজ নিজ মসজিদে, আগামীকাল শুক্রবার আছে, অবশ্যই আপনারা মুসল্লিদেরকে, নামাজিদেরকে এ কথাটা আপনারা শুনিয়ে দেবেন। কেন আমাকে বড়বাবু বলেছেন যে আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া, আপনাকে আমরা পৌঁছে দিচ্ছি, আর আপনি
আপনার সংগঠনকে পৌঁছিয়ে দেবেন। তাই আমি জমিয়তুল উলামা হিন্দের মন্তেশ্বর ব্লকের একজন সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে বাধ্য। মানা না মানা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি আপনাদের কাছে যে সাবধান বাণী আমাকে বড়বাবু দিয়েছিলেন সেই বাণীটা আমি আপনাদের কাছে যথাসাধ্য পৌঁছে দেবার চেষ্টা করলাম, তাতে যেন কেউ ইচ্ছাকৃতভাবে আমার বানানো কথা বা নিজের ইচ্ছার কথা এটা মনে না করে জানবেন যে এটা আমার নিজের ইচ্ছার কথা নয়, এটা আপনার সরকারি আইনগতভাবে থানায় এসেছে, থানায় বড়বাবু তিনি আমাকে ডেকেছেন বা কায়দায় বুঝিয়ে দিয়েছেন, তাই আমি আপনাদের সামনে সেই কথাগুলো পেশ করলাম। এতটুকু এ কথাটা আশা রেখে আপনারা সকলকে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।